নামাজের মধ্যে ভুল হলে সাহু সিজদা কিভাবে দিবেন, সাহু সিজদা কিভাবে দিতে হয়, কখন দিতে হয়, কোন নিয়মে দিতে হয়, এটা আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। যেমন নামাজের মধ্যে আপনি 2 রাকাত নামাজ আপনি নিয়ত করলেন, পড়লেন, যে কোনো 2 রাকাত নামাজ, নফল নামাজ হতে পারে, সুন্নত নামাজ হতে পারে, ফরজ নামাজ হতে পারে। আপনি 2 রাকাত নামাজই নিয়ত করলেন, এর মধ্যে যে নামাজের মধ্যে ভুল হয়ে গেছে, বা 4 রাকাত নামাজে নিয়ত করলেন, 4 রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে বৈঠকের মধ্যে আপনি না বসে আল্লাহ আকবার বলে আপনি দাঁড়ায় গেলেন, এখানে কিন্তু আপনার একটা ভুল হয়ে গেছে। আবার দেখা গেছে যে আপনি এই রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া কিন্তু এটা ওয়াজিব। এখানে মূল কথা হলো নামাজের ওয়াজিব 14টি, নামাজের ওয়াজিব 14টির মধ্যে যে কোনো একটা ওয়াজিব তরফ হয়ে গেলেই আপনি নামাজে সাহু সিজদা দিতে হবে। আমরা আলোচনা শেষে অবশ্যই আমরা এই কি কি কারণে সাহু সিজদা দিতে হয় এটা আমরা আলোচনাতে বলবো ইনশাআল্লাহ। আগে আমরা প্র্যাকটিক্যালে দেখি যে সাহু সিজদা কীভাবে দিতে হয়। যেমন আপনার নামাজের মধ্যে ভুল হয়ে গেছে, শেষ বৈঠকে মানে 4 রাকাত নামাজ হোক আর 2 রাকাত নামাজ হোক, শেষ বৈঠকে শুধু আত্তাহিয়াত পড়বেন, শুধু তাশাহুদ, দুরূদ শরীফ নয়, দোয়া মাসুরা নয়, শুধু আত্তাহিয়াতু। আত্তাহিয়াতু পড়ে শেষ, আব্দু ওয়া রাসূলু, আত্তাহিয়াতু পড়ে শেষ করলেন। এখন ডান দিকে একটা সালাম ফিরাবেন, আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এখানে বৈশা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পুরাটা পড়ে আবার আপনি ডান দিকে বাম দিকে সালাম ফিরে আপনি নামাজ শেষ করবেন। আমি নিয়মটা অবশ্যই বলে দিচ্ছি। এখন আসুন, ধরেন আপনি হঠাৎ 4 রাকাত নামাজ আপনি পড়তেছেন। দর্শক, এই 4 রাকাত নামাজের সময় আপনি দ্বিতীয় রাকাতে অথবা মানে দ্বিতীয় বৈঠকে আপনি সিজদা থেকে ওঠার পরে কিন্তু আপনি বসার কথা, কিন্তু আপনি ভুলে বসলেন না, আপনি আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে পড়লেন। বা এতটুকু এখানে এই কোন পরিমাণে দাঁড়াইলে আপনার এটা সাহস দিতে হবে, কি পরিমাণে দাঁড়াইলে আপনি সাহস দিতে হবে, আর কি পরিমাণে দাঁড়াইলে সাহস দিতে হবে না। যেমন আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনাকে। মনে করেন আমি সিজদা থেকে উঠতেছি, যেমন আল্লাহু আকবার, এই যে এই দেখেন, এই যে মানে এখন কিন্তু আমি কোমর কিন্তু তুলি নাই, কোমর কিন্তু উঠাচ্ছি না, খালি হাঁটু উঠছে, কোমর উঠছে না, হাঁটু উঠছে। অর্থাৎ এটাকে দ্বিতীয় বৈঠক কিন্তু আমাদের বসার দরকার ছিল, ভুলে উঠে পড়তেছিলাম। যেমন এই দেখেন, সিজদা থেকে উঠতেছি ভুলে, আল্লাহু আকবার, এই আবার মনে হয়ে গেল, আপনার মনে হয়ে গেল, সাথে সাথে এই যে বৈশা পড়লেন। এখানে তাকবীরের দরকার নাই, যে আল্লাহু আকবার তাকবীরের দরকার নাই। এই পরিমাণও যদি আপনি বসেন তা আপনি সাহস দিতে হবে না। আর সাহস দিতে হবে এটা কোন পরিমাণে উঠলে। এখন আসেন, ভুলেই তো উঠতে হয়, এখন কোন পরিমাণে উঠলে সাহস দিতে হবে দেখেন। যদি দ্বিতীয় বৈঠকে বসার পরে একেবারেই যদি আপনি উঠা যান, তারপরও তো আপনি দিতে হবে, তারপর আপনি সাহস দিতেই হবে। তারপর কোন পরিমাণে উঠলে আমি এটা তো দেখাচ্ছি। দেখেন, আমি এখন সিজদা থেকে ডাইরেক্ট দ্বিতীয় রাকাতে না বসা আমি উঠে গেলাম, কতটুকু পরিমাণ উঠলে সাহস দিতে হবে এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আমি সিজদা থেকে উঠতেছি, আপনি দেখেন, আল্লাহু আকবার, এই যে দেখেন আমি কিন্তু এই রুকু অবস্থা কিন্তু হয়ে গেছি, রুকু অবস্থা কিন্তু আমি হয়ে গেছি। এখন ইচ্ছা করলে আপনি তাকবীর দিয়ে আপনি বৈঠকে যে বসবেন, এখন বসার কিন্তু আর কিন্তু এখন উপায় নেই। যেহেতু এখন যদি আপনি ইমামতি করতেছেন, পিছন দিক থেকে যে একটা মুসল্লি আপনাকে তাকবীর দেয় আল্লাহু আকবার, মানে আপনি বসে পড়েন, বসে পড়ার জন্য আপনাকে তাকবীর দিবে। আপনি যদি এই হালতে যখন হয়ে গেছেন, মানে রুকুর হালতে হয়ে গেছেন, এখন তাকবীর দিল, পিছন দিয়ে তাকবীর দিলেও এখন আর কাজ হবে না। আপনি আবার তাকবীর দিয়ে আবার তার সাথে বসতে পারবেন না, দ্বিতীয় বৈঠকে বসতে পারবেন না, আপনি উঠেই পড়তে হবে।
আপনি যেহেতু রুকু অবস্থা হয়ে গেছেন, একটা হালত, সিজদার হালতে হয়ে গেছে, কিন্তু এটা না ফরজ, রুকু করা কিন্তু ফরজ, এই ফরজের হালতে হয়ে গেছেন। এই জন্য আপনি এখন ইচ্ছা করলে তাকবীর দিয়ে আপনার বৈঠকে যেতে পারবেন না, তাশাহুদে যেতে পারবেন না। তাহলে আপনি এই হালতে, রুকুর হালতে যদি আপনি হয়ে যান, তাহলে কিন্তু আপনার উঠেই পড়তে হবে, আপনার সাহস দিতে হবে। আর চতুর্থ রাকাতে অথবা শেষ বৈঠকে যদি আপনি কেউ তাশাহুদে না বৈশা, শেষ বৈঠকে 3 রাকাতের হতে পারে, 4 রাকাতের হতে পারে, 2 রাকাতের হতে পারে, একবার শেষ বৈঠকে যদি আপনি না বসে আল্লাহু আকবার বলে আপনি উঠে যান, শেষ বৈঠক বসা কিন্তু ফরজ, আখেরি বৈঠক কিন্তু ফরজ। হ্যাঁ, যেমন নামাজের বাহিরে ভিতরে 13 ফরজের ভিতরে, নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক। তা আখেরি বৈঠক তো ফরজ, মানে আখেরি বৈঠক আপনি ফরজ না বৈশা ভুলেও আপনি উঠে গেলেন, এখন আর উপায় নেই, আপনি নামাজ ছেড়ে দিয়ে নতুন করে আবার ওই নামাজটা আবার পড়ে নিতে হবে। আপনি যদি মুসলিম দেশে ইমামতি করেন, তাও আপনি নতুন করে পড়ে নিতে হবে, আপনি একা পড়ে তাও আপনি এটা আপনি এই নতুন করে পড়ে নিতে হবে, কারণ চতুর্থ রাকাতটা ছিল বা শেষ বৈঠকটা ছিল ফরজ। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাইলাম যে আমরা সাহু সিজদা কীভাবে দিবেন। এখন আসেন, সাহু সিজদা কিন্তু আরও কারণ আছে। রুকু হইতে এবার দেখেন যে প্রথম নামাজের ওয়াজিব কিন্তু 14টি, নামাজের 14টি ওয়াজিবের ভিতরে যে কোনো একটা ওয়াজিব যদি ছুটে যায়, আপনি নামাজের সাহস দিতে হবে। ইচ্ছাকৃতভাবে যদি কোনো আপনি এই করেন, নামাজের ওয়াজিব যদি বরখেলাপ হয়, তাহলে আপনি নামাজ কিন্তু ফাঁসতে হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। এমনি নামাজ ভঙ্গের কারণ 19টি আছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজের ওয়াজিব তরফ করলে তো সেটা তো আমাদের গুনাহগার হয়ে যাবে, নামাজ তো হবে না সেটা খোদার দরবারে। এর জন্যই আপনার নামাজের ওয়াজিব 14টির মধ্যে যেমন আলহামদুলিল্লাহ শরীফ পড়া, সম্পূর্ণ আলহামদুলিল্লাহ শরীফ পড়া ওয়াজিব। আলহামদুলিল্লাহ সূরার সাথে একটা সূরা মিলানো, এটা ওয়াজিব। একটা সূরা মিলাইছেন আলহামদুলিল্লাহ পড়ে সেই তো আপনি রুকুতে গেছেন গা, এটা ওয়াজিব বরখালাপ হয়ে গেছে। পরে রুকুতে যে দেরি করা ওয়াজিব, রুকু হইতে উঠার পরে সামি আল্লাহু হামিদা রাব্বানা হামদু যে আমরা বলি, বা রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো, এটাও ওয়াজিব। মানে রুকু হইতে উঠার পর আপনি সোজা হইলেন, দেন আমি একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। যেমন রুকুতে গেলে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম 3 বার পড়া পড়ে যখন আপনি সামি আল্লাহ কইবেন, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা হামদু, একের সাথে সাথে আপনি সিজদা গেলেন, কিন্তু দেরি করলেন না, এই যে আপনি একটা ওয়াজিব বরখেলাপ হয়ে গেল, এটা একটা ওয়াজিবের খেলাপ। আর একটা ওয়াজিব আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনাদেরকে। যেমন 2টা সিজদা, তো 2টা সিজদা, আমি প্রথম সিজদা যাচ্ছি, যে কোনো নামাজের প্রথম সিজদা যাচ্ছি, দেন আমি প্রথম সিজদা যাচ্ছি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব যে আমি প্রথম সিজদা থেকে যে আমি উঠলাম, এখানে দেরি করা কিন্তু ওয়াজিব, কিন্তু এখানে আমরা কি করলাম, দেরি করলাম না। কিভাবে দেরি করলাম না, এটা প্র্যাকটিক্যাল দেখাইলাম। যেমন আমি সিজদা উঠলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে কি ছট করে মুহূর্তের মধ্যে, মানে উঠলাম সিজদা থেকে, আবার মুহূর্তের মধ্যে এক তাকবীর দিয়ে উঠলাম, আরেক তাকবীর দিয়ে আমি সিজদাতে চলে গেলাম। অতএব এখানে কিন্তু 2 সিজদা মাঝখানে কিন্তু ওয়াজিব ছিল, দেরি করার ওয়াজিব ছিল। এখানে কিন্তু যদি দেরি না করেন তো ওয়াজিব তরফ হয়ে যাবে। এবং আসেন দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়া কিন্তু ওয়াজিব, আত্তাহিয়াত পড়াটা কিন্তু ওয়াজিব। কারণ আত্তাহিয়াত আপনি যদি না পড়েন, তাহলে তো আপনার ওয়াজিব বরখেলাপ হয়ে গেল। আপনি ভুলে পড়লেন না, বা আত্তাহিয়াতুর জায়গায় আপনি অন্য কিছু পড়ে নিলেন, তাহলে কিন্তু আপনার ওয়াজিব বরখেলাপ হয়ে যাবে। এখানে আত্তাহিয়াত পড়তে হবে। এখানে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর উপরে আপনার এই ওয়াজিবগুলো বরখেলাপ হইলে আপনি নামাজের সাহসিতা কিন্তু আপনার দিতে হবে। আর সাজদার নিয়মগুলো আজকে যেভাবে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাইলাম, ঠিক আপনারা এইভাবেই ইনশাল্লাহ ভালোভাবে জেনে বুঝে শুনে আমলগুলো করে বা নামাজ পড়ার মতো আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।